Hello everyone, this is Pushpita. I welcome to all of code from my heart in my channel Pushpita Spiritual Awakening. So guys, আমি এখানে কথা বলি law of attractions, twin flame relationship, spiritual relationship, আপনি আপনার ড্রিম পুরো ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিকে আমি এখানে আলোচনা করি গাইস। সো মেক শিওর আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিয়ে যাবে যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশানস তোমার কাছে যায়। তো আর আজকে যত নতুন নতুন সোর্স আমার সাথে আজকে কানেক্টেড করছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা। আর যারা যারা আমার সাথে অলমোস্ট কানেক্টেড তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। তো আমি আজকে তোমাদের সাথে আফটার ভেরি লং টাইম একটা ভিডিও শেয়ার করছি বিকজ আজকে নিউ মুন আমাদের আসছে। তো তোমরা সবাই জানো যে আমাদের নিউ মুনের সময় আমাদের এই কালেকটিভের এনার্জি চেঞ্জেস হয়। আমাদের সব সময়ের জন্যই আমাদের টুইন ফ্লেমসদের বা আদার্স যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে প্রত্যেকটা পার্সনেরই অ্যাওয়েকনিং হয়ে থাকে, তাদের শিফটিং হয়ে থাকে। কিন্তু আমাদের নিউ মুন এবং ফুল মুনে সেটা খুব স্ট্রং হেভি ফিলিংস হয় অন্যান্য সব দিনের থেকে। তো আজকের যেই ফুল মুন নিউ মুন আজকে 28শে এপ্রিল যে নিউ মুন আছে সেটার কালেকটিভ এনার্জিস তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এটা তোমার 4/4 পোর্টালের একটা খুব হেভি একটা স্ট্রং একটা নিউ মুন এনার্জি সারফেসেস আসছে কালেকটিভে। তো আমি তোমাদের কালেকটিভে আমি তিনটে সেট অফ টুইন ফ্লেমসদের আমি এনার্জিস তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তোমাদের সাথে যতটুকুনি রেজোনেট হবে ততটুকুনি তোমরা তোমাদের সাথে কানেক্টেড করবে। আর যেটা তোমাদের সাথে কানেক্টেড হচ্ছে না, রেজোনেট হচ্ছে না, প্লিজ ডিয়ার সেটা ফোর্সফুলি নিজের সাথে এঙ্গেজ করার চেষ্টা করবে না, তাতে তোমাদেরই প্রবলেম হতে পারে, সাইড এফেক্টস হতে পারে। তো চলো ডিয়ার, আমি খুব বেশি কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট চলে যাব আমার টপিকে। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে পয়েন্ট নাম্বার 1, আজকে যারা নিউলি অ্যাওয়েকনিং হয়েছে তাদের কিন্তু যারা এখনও পর্যন্ত সবে ফার্স্টলি তারা টুইন ফ্লেম জার্নি সম্বন্ধে যারা জানতে পেরেছে তারা কিন্তু এই এনার্জিসটাকে খুব সুন্দর, তাদের মধ্যে একটা অন্য ধরনের অনুভূতি তাদের মধ্যে হচ্ছে, একটা রোম্যান্টিক ফিলিংস তাদের মধ্যে আসছে। এবং এটা বেসিক্যালি এটা ফ্যামিনাইনের সাথে হচ্ছে, কারণ মাস্কুলাইনের এখনও পর্যন্ত এই সম্বন্ধে কোনো নলেজ বা ধারণাই নেই যে তার একটা ফ্যামিনাইন এবং আছে এবং সে মাস্কুলাইন এনার্জি ক্যারি করছে। তো সেই ক্ষেত্রে কি ডিয়ার, সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা এখন নতুন নিউলি অ্যাওয়েকেন হচ্ছে তারা ধীরে ধীরে এখন ইউনিভার্সের সম্বন্ধে জানছে এবং তাদের কিন্তু ডিএমের থেকে কিন্তু তাদের ডিএম বলবো না, তাদের মাস্কুলাইনের থেকে কিন্তু তাদের কিন্তু ট্রিগার এবং স্টার্টিং ধীরে ধীরে শুরু হয়ে যাবে এবং সেই প্রসেসিংয়েই তারা চলছে। এবং ফ্যামিনাইনরা কিন্তু একটু যাদেরকে বলে পরীর মতো ফিল তারা করছে, এঞ্জেল জাস্ট লাইক দ্যাট এঞ্জেল, তারা নিজেদেরকে এঞ্জেলের মতো মনে করছে। তারা ইউনিভার্সের প্রত্যেকটা জিনিসের সাবজেক্টের সম্বন্ধে তারা জানছে, তারা অনুভূতিকে ফিলিংসকে ফিল করতে শিখছে। তারা এটা বুঝতে পারছে যে সমস্ত অনুভূতিকে অনুভব করতে হবে, যেটা ফ্যামিনাইন অ্যাকচুয়ালি ইগনোর করে যায়। যেহেতু ফ্যামিনাইন খুব ইমোশনাল হয়ে থাকে, সেই ইমোশনটাকে সে ফিল করে না, সেটাকে ইগনোর করে যায়। কিন্তু এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের টুইন ফ্লেম জার্নির এটাই কাজ যে তোমাকে প্রত্যেকটা অনুভূতিকে তোমাকে অনুভব করতে হবে এবং সেটাকে রিয়ালাইজ করতে হবে এবং সেটাকে তোমাকে সেখান থেকে তোমাকে শিখতে হবে, তোমাকে চেঞ্জেস করতে হবে এবং সেটাকে তোমাকে হিল করতে হবে, ওকে। এবং প্লাস তোমাকে সেটাকে ব্যালেন্সিংও করতে হবে। তো এটাই আমাদের টুইন ফ্লেম জার্নিতে আমাদের বেটার ভার্সন আমাদেরকে তৈরি করে। আমাদের যে পরম গুরু থাকে, আমাদের ডিএম, সে আমাদের এই জার্নিটাতে আমাদের হেল্প করে থাকে এবং আমাদের যে লিডার হয়ে থাকে সে হয়ে থাকে গড। এবং আমাদের যে গাইড করে, আমাদের যে সাপোর্ট করে সেটা হচ্ছে এঞ্জেলস এবং আমাদের ইউনিভার্স।
তো সেই ক্ষেত্রে আজকে আমাদের যে পরম গুরু হয়ে থাকে সেই আমাদের মাস্কুলাইন হয়ে থাকে। তো মাস্কুলাইন হয় লজিক্যাল, সে 3Dতে, সে থার্ড ডাইমেনশিয়ান, এবং সে ম্যাটেরিয়ালস ওয়ার্ল্ডের দিকে তার বেশি ফোকাসিং থাকে, সে মনের থেকে সে তার মাথার কথা বেশি শোনে। তো সেই ক্ষেত্রে কি কোথাও না কোথাও তাদের দুজনের মধ্যে কিন্তু একটা ডিসব্যালেন্সিং থাকে। এই ডিসব্যালেন্সিং কি ফেমিনাইন বেশি ইমোশনালি হয়ে থাকে, সে সবসময় হার্ট দিয়ে সব কিছু ভাবে, ইমোশনালি সব কিছু ভাবে, সে সেখানে তার ব্রেনকে খাটায় না, সে লজিক্যাল মাইন্ড দিয়ে কোনো কাজ করে না। আর মাস্কুলাইন কী করে, মাস্কুলাইন সম্পূর্ণ তার লজিক্যাল মাইন্ড খাটিয়ে সে কাজ করে, সে তার ইমোশানকে কাজে লাগায় না, ইমোশানকে সে ফিল করে না। তো এই দুটো জিনিস যতদিন না তোমাদের মধ্যে ব্যালেন্সিং হচ্ছে, তোমার মাস্কুলাইনকেও তার লজিক্যাল ব্রেনকে এবং তার ইমোশনাল ফিলিংসকে দুটোকেই যখন ফিল করে সে যখন কোনো কিছু স্টেপ নেয় বা কোনো কিছু অ্যাকশান নেয়, সেটাই হয় রাইট অ্যাকশান। কিন্তু সে যদি শুধু লজিক্যালি ভেবে কোনো কিছু অ্যাকশান নেয়, সেটাই সেখানে ডিসব্যালেন্স হয়ে যায়। এবং ফেমিনাইনের ক্ষেত্রেও তাই, ফেমিনাইন যখন শুধু ইমোশনালি না হয়ে, ইমোশনফুল না হয়ে, সে যখন তার লজিক্যাল মাইন্ডকেও কাজে লাগিয়ে কোনো কিছু অ্যাকশানস নেয়, তখনই সেটা অ্যাকচুয়ালি রিয়েল ফর্মে আসে সেই তার ওয়ার্কটা। তো অ্যাকচুয়ালি এখন যে সেট অফ ফেমিনাইন যারা ফার্স্ট ক্যাটাগরিতে রয়েছে, তাদের ক্ষেত্রে এরকমই একটা ফিলিংস, এবং তাদের মধ্যে আজকে যে অনুভূতিটা আসছে, এবং আজ থেকে নয়, অলমোস্ট 3 দিন এনার্জি থাকে। আগের দিন থেকে স্টার্টিং হয়ে যায়, সেদিনকে প্রচণ্ড হেভি এনার্জি থাকে, এবং সেই এনার্জিটা পরের দিন অবধি লং লাস্টিং করে থাকে। তো এই এনার্জিটা কেউ একদিন আগে ফিল করে, কেউ নিউ মুনের দিন ফিল করে, বা কেউ 1-2 দিন পরেও ফিল করতে পারে। তো যাই হোক, আমার ক্ষেত্রে তুমি যদি বলো, আমি ফিলিংসটা আমি 2 দিন আগে থেকেই ফিল করতে পারছি। তো সেই বেসিক্যালি আমি মেসেজ ডেলিভার না করলে আমার মধ্যেও খুব হেভি একটা এনার্জি কাজ করছে। সেই ক্ষেত্রে তাই আমি তোমাদেরকে অনেক প্রবলেমের মধ্যে থেকেও আমি ভিডিওটা শেয়ার করছি। তো প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিয়ে যাবে, এনার্জি এক্সচেঞ্জ করে দিয়ে যাবে, তাহলে কি তোমরা যে এনার্জিটা এখান থেকে রিসিভ করবে সেটা তোমাদের সাথে ওয়ার্ক করবে। তো চলো ডিয়ার, আমি নেক্সট ক্যাটাগরিতে চলে যাব। নেক্সট সেকেন্ড ক্যাটাগরি যারা আছে তারা হচ্ছে মিডিল পয়েন্টে আছে। মিডিল পয়েন্টে আছে বলতে কি, যারা আজকে স্পিরিচুয়ালিটি সম্বন্ধে চলে এসছে, তাদের মধ্যে একটা রানিং এবং চেজার একটা চলছে, ফেস চলছে, বা তাদের যে বাবল ফেস থাকে, বাবল ফেস তাদের এন্ড হয়ে গিয়ে তারা এখন সেপারেশন ফেজে বা রানিং চেজিং ফেসে রয়েছে। সেই ফেসে দাঁড়িয়ে কিন্তু ডিভাইন ফেমিনাইনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিউরিওসিটি চলে আসছে, তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কোয়েশ্চেন্স, হোয়াট ইজ টুইন ফ্লেম জার্নি, হোয়াট ইজ ডিভাইন ইউনিয়ন, হোয়াট ইজ ইউনিভার্স, হোয়াট ইজ এনার্জি, এভরিথিং সম্বন্ধে সে জানছে। সে তার মধ্যে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন্স, যেই কোয়েশ্চেন্সগুলো একটা সময় আমাদেরও ছিল, যে কোয়েশ্চেন্সগুলোকে আমরাও একসময় ফাইন্ড আউট করেছি ইন্টারনেট, এবং নিজের মধ্যেও আমরা ভেতরে গিয়ে সেগুলোকে ফাইন্ড করেছি, যেটার দ্বারা কিন্তু আমরা যেই কোয়েশ্চেন্সটা আমরা করে থাকি, সেই কোয়েশ্চেনের অ্যান্সারও কিন্তু আমাদের ইউনিভার্স, আমাদের গড, আমাদের এঞ্জেলস কোনো না কোনোভাবে কিন্তু সেটা আমাদের দিয়ে দেয়, প্রোভাইড করে ফেলে। তো সেরকমই তাদের ক্ষেত্রেও এখন সেই জিনিসগুলো হচ্ছে, তারা নতুন নতুন জিনিস তারা শিখছে, নতুন নতুন জিনিস তারা বুঝছে। এবং যারা এখন রানিং এবং যারা চেজিং মোডে আছে, যে ফ্যামিলিরা, তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু আজকের দিনে এবং আজ থেকে কয়েকদিনের মধ্যে তারা প্রচণ্ড পরিমাণে তাদের চেস করছে, তাদের প্রচণ্ড পরিমাণে ইমোশনালি ক্রেভিং হচ্ছে তাদের ডিএমকে নিয়ে। এবং ডিএমের ক্ষেত্রে কী হচ্ছে, ডিএম ইরিটেট হচ্ছে তার ডিএফ থেকে, সে তার থেকে রান করছে। কারণ সে ফেমিনাইনকে ডিস্ট্রয়েড ফর্মে আছে, তার যে ইমোশান আছে, সে তার ইমোশানকে আনব্যালেন্সিং করে ফেলেছে, ইমোশানকে সে কন্ট্রোল করতে পারছে না। সেই বেসিক্যালি কিন্তু কোথাও না কোথাও কিন্তু তাদের মাস্কুলাইন কিন্তু আরও রান করছে, কোথাও না কোথাও তাদের ডিভাইন, তাদের যে ফেমিনাইন আছে, ফেমিনাইনকে কিন্তু সে মিসড আন্ডারস্টুড করছে, এবং আরও অনেক ধরনের তাদের মধ্যে মিসকমিউনিকেশন হচ্ছে, তাদের মধ্যে সেপারেশন হয়ে যাচ্ছে। অনেক মাস্কুলাইন আছে যারা ম্যারিডও করে নিচ্ছে, তাদের অন্যান্য রিলেশনশিপেও তারা ইনভলভ হয়ে যাচ্ছে, এরকম টাইপের একটা এনার্জিস আমি পাচ্ছি। নেক্সট আর একটা ক্যাটাগরি যারা রয়েছে, থার্ড ক্যাটাগরি, যারা হাইলি অ্যাওয়েকেন, যেসব ফেমিনাইনরা নিজেদের সোল পারপাস পেয়ে গেছে, সোল পারপাসে ওয়ার্ক করছে,
তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হচ্ছিল ওই কতদিন এতদিন কালেক্টিভে ছিল। তাদের কিছু কিছু সেট অফ ফেমিনাইনস যারা নিজেদের উপর কাজ করছিল না, তারা ধীরে ধীরে নিজের রিয়েল ফর্মে আসছিল, কিন্তু তবুও তারা কোথাও না কোথাও কাজটাকে স্টপ করে দিয়েছিল। তাদের সোল পারপাস থেকে তারা একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলো। তাদেরকে কিন্তু ইউনিভার্স আবার ফোর্স করছে, এঞ্জেলস ফোর্স করছে তাদের আবার নতুন করে তাদের সেই জায়গাটাতে নিয়ে আসার জন্য। তাদের ফোর্সফুলি কিন্তু তাদেরকে কিন্তু সেই কাজটা তাদেরকে দিয়ে করানো হচ্ছে, তাদেরকে ট্রিগার দেওয়া হচ্ছে, এবং তাদেরকে কিন্তু তাদের যে সোল পারপাস আছে সেটাকে তাকে রিমাইন্ড করে দেওয়া হচ্ছে বারবার ইউনিভার্সের দ্বারা। এমন এমন কোনো কিছু তাদের সাথে ঘটছে, এমন এমন কিছু সিচুয়েশান তাদের সাথে ক্রিয়েট হচ্ছে যেখানে দাঁড়িয়ে তারা কিন্তু বাধ্য হচ্ছে আবার তাদের কিন্তু সোল পারপাসে জার্নিতে যেতে। এবং আরও আরেকটা এবং এই সেট অফ ফেমিনাইনদের মধ্যে আরেকটা ক্যাটাগরি আছে, তারা কি যারা কি নিজেদেরকে আবেগহীন করে নেওয়ার পর তাদের সোল পারপাসে কাজ করার পরেও তারা কোথাও না কোথাও কিন্তু একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলো, বা তাদের হিলিং যে প্রসেসটা সেটা তারা স্টপ করে দিয়েছিল। তারা একটা ডিসবিলিভ তাদের মধ্যে চলে এসেছিলো, কারণ এটা একটা ডিভাইন টেস্ট। তুমি যখন তোমার হায়ার মানে ভার্সনে তুমি যখন চলে আসো, তুমি যখন তোমার বেস্ট ভার্সনে চলে আসো, তখন ইউনিভার্স, এঞ্জেলস তোমার সাথে কিন্তু গড একটা কিন্তু তোমার সাথে একটা এক্সাম নিয়ে থাকে। তোমার সেই এক্সামটাতে যারা যারা এখন পাস করছে তাদেরকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ফোর্স করা হচ্ছে কিন্তু সোসাইটির জন্য কাজ করা, তাদের সোল পারপাসে কাজ করার জন্য। যার যেটা সোল পারপাস সেই সোল পারপাসে কাজ করার জন্য। এবং সেই সেট অফ ফ্যামিনাইনের মাস্কুলাইনদের কি এনার্জি আছে, সেই ফ্যামিনাইনদের মাস্কুলাইনদের এনার্জি এটাই আছে যে তারা কিন্তু ধীরে ধীরে যারা সেপারেশন ফেস স্টপের দিকে, এন্ডিংয়ের লাস্ট দিকে আছে, তাদের কিন্তু লাইফের যে বাবল ফেস এবং তাদের যে কাটানো সমস্ত স্মৃতি সেইগুলো কিন্তু মাস্কুলাইনের লাইফে মাইন্ডে পপ আপ করা হচ্ছে। তাদের কিন্তু ফিজিক্যাল হেলথ অনেক উইক হয়ে যাচ্ছে, তাদের মেন্টাল হেলথে প্রচণ্ড প্রেশার হচ্ছে, তাদের ফ্যামিলি লাইফে, তাদের যে কার্মিক লাইফ বা তাদের সাথে যদি কোনো সোলমেট থাকে সেটা হতে পারে তার ওয়াইফ, হতে পারে তার গার্লফ্রেন্ড, হতে পারে এবং তার কোনো কাজ হতে পারে, আদারওয়াইজ তার বোন হতে পারে বা তার মাও হতে পারে। এনি কাইন্ড অফ সিচুয়েশান যেটাকে তোমাদের দুজনের মধ্যে সেপারেশান এনেছিল, তো সেটাকেই আমরা কার্মিক বলে ধরে থাকি এখানে। তো এখানে কোনো সিচুয়েশান হতে পারে, আই মিন টু সে এভরিথিং ইজ এনার্জি ইন দ্য ইউনিভার্স, ওকে। তো সেটা হোক কোনো বস্তু, হোক কোনো পার্সন, সব কিছুর মধ্যে এনার্জিও রয়েছে, ঊর্জা রয়েছে। তো যে কোনো সিচুয়েশান, যেই সিচুয়েশানটাই তোমাকে, যে কোনো সিচুয়েশান বা যে কোনো অবজেক্ট বা যে কোনো সাবজেক্ট তোমাকে যদি তোমাদের মধ্যে যদি কোনো সেপারেশান ক্রিয়েট করে, তো সেটাকে আমরা কার্মিক বলে থাকি। তো সেটা তো সেই ক্ষেত্রে কি সেই সিচুয়েশানটা তাকে কিন্তু কার্মা ব্যাকফাইট হচ্ছে ডিএমের ওপর, মাস্কুলাইনের ওপর। মাস্কুলাইন কিন্তু সেইগুলো কিন্তু রিয়েলাইজ করছে ধীরে ধীরে। ইউনিভার্স এবং গড, এঞ্জেলস তারা কিন্তু অল টাইম কিন্তু তাকে এটা শো করানোর চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে যে তোমার ফ্যামিনাইনের কাছে তোমাকে ব্যাক যেতে হবে, তার জন্য তোমাকে প্রিপেয়ার হতে হবে। তোমার ফ্যামিনাইন কিন্তু অলমোস্ট আওয়েকেনিংয়ের দিকে প্রসেসিং করছে, তার কিন্তু অলমোস্ট কিন্তু আই মিন টু সে সেগুলো সে ডাইরেক্টলি না বললেও কিন্তু সেগুলো তার মধ্যে আভাস আসছে, অনুভূতি আসছে। তার যে ডিভাইন ফ্যামিনাইন, তার যে ভ্যালু তার লাইফে কী ছিল, তার যে লাক তার সাথে কাজ করতো, সেই লাকটা কিন্তু ধীরে ধীরে কিন্তু তার থেকে কিন্তু চলে যাচ্ছে। কারণ ফ্যামিনাইন কিন্তু কোথাও না কোথাও তার যে ঊর্জা ছিল সেই ঊর্জাটাকে সে তার ব্যাক করে নিয়েছে। সমস্ত ঊর্জা সে তার থেকে নিয়ে এসে নিজের যে সোল পারপাস আছে, সোল পারপাসে সে করছে, কাজে লাগাচ্ছে। সেই কারণেই কিন্তু আজকে মাস্কুলাইনের কিন্তু সেইগুলো ব্রেনে প্রভাব হচ্ছে। তো সেই বেসিক্যালি কি মাস্কুলাইনের প্রচণ্ড পরিমাণে একটা ইমোশনালি কানেকশান, ক্রেভিং ফিল হবে। আজকে তোমাদের ইউনিয়নও হতে পারে, তোমাদের সাথে কন্ট্যাক্টও করতে পারে তোমাদের ডিএম। এবং কোথাও না কোথাও ফ্যামিনাইনের ক্ষেত্রেও এটা সেম, ফ্যামিনাইনও কোথাও না কোথাও নিজের ইমোশানকে কন্ট্রোল করতে না পেরে তার মাস্কুলাইনের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টাও করছে। তো যাই হোক, এটা হয়ে গেল থার্ড ক্যাটাগরি। এবার আমি ফার্স্ট ক্যাটাগরিতে চলে যাব।
আমাদের ফার্স্ট ক্যাটাগরিতে যারা আছে, আমরা কিভাবে এই এনার্জিস থেকে নিজেদেরকে সেফ রাখতে পারি, আমাদের ঊর্জাকে, আমাদের এনার্জিসকে আমরা সেফ রাখতে পারি, আমাদের এনার্জিসকে আমরা কাজে লাগাতে পারি। এই ঊর্জা, যে নিউ মুনের যে ঊর্জা, যে পজিটিভ এবং নেগেটিভ ঊর্জা আসছে আমাদের লাইফে, সেই এনার্জিটাকে যাতে আমরা ব্যালেন্সিং করতে পারি, নেগেটিভ এনার্জিটা দিয়ে আমরা নেগেটিভটাকে রিলিজ করতে পারি এবং পজিটিভ এনার্জিটাকে দিয়ে আমরা পজিটিভ কোনো ক্রিয়েটিভিটি কিছু ক্রিয়েট করতে পারি। তো সেই ক্ষেত্রে কি আজকে যারা নিউলি অ্যাওয়েকেন টুইন ফ্লেম জার্নিতে আছে, তাদের ক্ষেত্রে কি তারা এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের যে থিঙ্কিং অফ প্যাটার্ন, সেটাকে তারা পজিটিভ ওয়েতে তাদেরকে নিয়ে যেতে হবে। তাদের সাথে আজকে যে কোনো কিছু হোক না কেন, তোমরা স্পেল ওয়ার্ক করতে পারো, তোমরা ওয়াটার অ্যাফার্মেশন করতে পারো, তোমরা মুন অ্যাফার্মেশন করতে পারো। ওকে, আজকে তোমরা সারা রাত তোমরা তোমাদের ছাদে হোক বা উঠোনে হোক, যেখানে হোক, এক গ্লাস জলকে তুমি অ্যাফার্ম করে রেখে দিতে পারো, সেটাকে পরের দিন সকালে উঠে আগে তোমাকে সেই জলটা খেয়ে নিতে হবে। তো এটাকেও তুমি ওয়াটার অ্যাফার্ম করতে পারো, বা তুমি যে কোনো টেকনিক তুমি ইউজ করতে পারো। আজকের দিনে দাঁড়িয়ে তুমি আমাদের যে 5 এলিমেন্টস আছে, যে কোনো এলিমেন্টসটাকেই তুমি আজকে কাজে লাগাতে পারো, লাগিয়ে তুমি যে কোনো স্পেল ওয়ার্ক তুমি নিজে থেকেই করতে পারো। এমন নয় যে তুমি যেগুলো ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে সেখান থেকেই তুমি করবে, এরকম কোনো ব্যাপার নয়। ইউনিভার্স তোমার শুধু অনুভূতি দেখে, তোমার ফিলিংস দেখে। তুমি যদি কোনো জিনিসকে একবার ঠিক মতন ফিল করতে পারো, তাহলে সেটাই ম্যানিফেস্ট হয়ে যাবে তোমার লাইফে। তো সেই ক্ষেত্রে তোমাকে বারবার করার কোনো প্রয়োজন নেই, তোমার ওয়ান টাইমই যথেষ্ট। কিন্তু সেটাকে তোমাকে প্রপারলি, তোমাকে নো নিডিনেস নিয়ে সেই কাজটা করতে হবে। প্রপারলি তোমাকে বিলিভ রাখতে হবে, আনকন্ডিশনাল বিলিভ। ওকে, যেখানে কি কোনো কন্ডিশন থাকবে না, যেখানে কি কোনো তোমার ফেয়ার থাকবে না। ওকে, তো এরকমই একটা বিলিভ তোমাকে রাখতে হবে যে যেমন তুমি তোমার একটা দোকানে গেলে পরে তুমি যেমন টাকা দিলে পরে তোমাকে সেই জিনিসটা তোমাকে দেওয়াই হবে, এটাতে যেরকম তুমি শিওর, সেরকমই তুমি যখন কোনো কিছু ম্যানিফেস্ট করবে তখনই তোমাকে এটাও শিওর হতে হবে। তুমি যখন কাজ করছো, মানে তুমি যখন তোমার ফিলিংস, তোমার অনুভূতি, তোমার এনার্জি, তোমার পজিটিভনেস, যখন তুমি এগুলো সমস্ত কিছু কাজে লাগাচ্ছ, মানে এইগুলোই তুমি ইউনিভার্সকে তোমার তরফ থেকে দিচ্ছ, তার মানে তুমি ডেফিনেটলি সেটার রেজাল্ট পাবে। এটা ভেবেই কিন্তু তোমাকে সেই কাজটাকে করতে হবে। নেক্সট হচ্ছে যারা সেকেন্ড ক্যাটাগরিতে আছে, যারা প্রচণ্ড পরিমাণে ডিস্ট্রয়েড ফর্মে আছে এবং যাদের ঊর্জা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচণ্ড হেভি আছে, এবং যারা ক্রাইং এনার্জিতে রয়েছে, যারা হার্ট ব্রেকিং এনার্জিতে রয়েছে, তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে এই টাইমটা তোমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট টাইম এবং ভ্যালুয়েবল টাইম। এই টাইমটাতেই তুমি নিজের সাথে নিজেকে খুঁজে পাবে, এই টাইমেই তুমি রিয়েল লাভকে তুমি অনুভব করতে পারবে, এই টাইমে তুমি রিয়েল গডকে তুমি দেখতে পাবে, গডের সাথে তোমার ইউনিয়ন হবে, তোমার সাথে ইউনিয়ন হবে। তুমি প্রত্যেকটা মানুষকে তুমি ভালোবাসতে শিখবে। তুমি এটাই বুঝতে পারবে যে জীবনে ভালোবাসা মানে হচ্ছে এটা নয় যে তুমি একটা মানুষকে ভালোবাসছো, ওটাকে ভালোবাসা বলে না, ওটাকে তোমার সেলফিশনেস বলে। ভালোবাসা মানে হচ্ছে এটা, যখন তুমি ভালোবাসা মানে হচ্ছে তুমি সবাইকে ভালোবাসো, কোনো পার্টিকুলার একটা মানুষকে তুমি ভালোবাসো না। তুমি যখন তুমি যখন লাভকে অনুভব করবে, তখন তোমার ডিএম তোমার কাছে যতটা ইম্পর্টেন্ট হয়ে থাকবে, একটা রাস্তার মানুষও তোমার কাছে ঠিক সেরকমই হয়ে থাকবে। কারণ তুমি তখন সোলকে তুমি দেখবে, বা তোমার ডিএম তোমার নিজেরই সোল। তো তখন তুমি কিন্তু তোমার কাছে কিন্তু প্রত্যেকটা পার্সনই তোমার কাছে সমান হয়ে যাবে। একটা মশা থেকে শুরু করে ময়ূর পর্যন্ত, তোমার ময়ূরকে যেরকম ভালো লাগে, মশাকেও তোমার ভালো লাগবে। কারণ তুমি তখন রিসাইকেলিং ব্যাপারে জেনে যাবে, তুমি ইউনিভার্সের সমস্ত ক্রিয়েশনের ব্যাপারে জেনে যাবে যে আমাদের ইউনিভার্স কীভাবে ক্রিয়েট হলো, ইউনিভার্সটা অ্যাকচুয়ালি কী, আমাদের নেচার কী, আমাদের প্রকৃতি কী। যখন তুমি এই জিনিসগুলো জানতে পারবে, যখন তুমি এই জিনিসগুলো বুঝতে পারবে যে আমাদের গড আমাদেরকে কী জিনিস গিফট করেছে, তখন তোমার ডিএমএকে হারানোর যে তোমার যে কষ্ট, আমি জানি এটা প্রচণ্ড হেভি পেন হয়ে থাকে, যেটা তোমার মৃত্যুর থেকেও তোমার অনেক বেশি কষ্ট দেয়। তোমার ডিএম যখন তোমাকে চিট করে, তোমাকে যখন সে ঠকায়, তোমাকে জায়গায় সে যখন অন্য কাউকে রাখে, সেই জায়গাটা কতটা হার্টফুল হয়ে থাকে সেটা আমিও ফিল করেছি।
তো সেই ক্ষেত্রে আমিও ওটাই তোমাদেরকে বলতে চাই যে এই টাইমটাই হচ্ছে আমাদের মেন টাইম, আমাদের লাইফে, হোল লাইফে তোমার লাইফ টাইমে এই টাইমটাই তোমার হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট টাইম। এই টাইমে তুমি যদি একটা পজিটিভ থিঙ্কিংয়ের সাথে চলো তাহলে কিন্তু তোমার লাইফটা একটা পজিটিভ ওয়েতে, তুমি কোনো ইলিউশনে ভাসবে না। এই টাইমে ফ্যামিনাইনরা কিন্তু ইলিউশনে ফেসে যায়, ডিভাইন ফ্যামিনাইন হতে গিয়ে তারা ডেস্ট্রয়েড ফ্যামিনাইনে পরিণত হয়। আজকে 100%-এর মধ্যে 98% ফ্যামিনাইনে যারা ডেস্ট্রয়েড ফর্মে চলে যায়, যারা ইলিউশনে ফেসে যায়, ওকে, তারা এটাই ভাবে যে আমার মাস্কুলাইন যদি করতে পারে তো আমি কেন করতে পারবো না, এরকম টাইপের একটা চিন্তাভাবনা তাদের লাইফে চলে আসে। তো সেই ক্ষেত্রে কি আজকে তোমাকে বুঝতে হবে যে প্রথমে কিন্তু আমাদের ঊর্জা কিন্তু নিচ থেকে উপরের দিকে ওঠে, উপর থেকে নিচের দিকে কখনো আসে না। তো সেই ক্ষেত্রে কি আমাদেরকে একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে যে ঊর্জাটা তখনই উঠবে, আমাদের মাস্কুলাইন কিন্তু সম্পূর্ণভাবে আবেগেন থাকে 5Dতে, কিন্তু তুমি আর তার ঊর্জা এবং তোমাদের চাকরাস যেহেতু তোমরা শেয়ার করে থাকো, যতক্ষণ না তোমার হার্ট চাকরা ওপেন না হচ্ছে, যতক্ষণ না তুমি তোমার ইমোশনকে ফিল না করতে পারছো এবং সেটাকে তুমি হিল না করতে পারছো, ততক্ষণ তোমার ঊর্জা উপরের দিকে উঠবে না। এবং তোমার যে মাস্কুলাইনের যে থার্ড আই চাকরা, থট চাকরা যতক্ষণ, এবং ক্রাউন চাকরা যেটা আছে আমরা, সেটা কিন্তু অ্যাক্টিভ হতে পারে না। তো সেই কারণে যতক্ষণ না তুমি নিজেকে আবেদন না করছো, যারা এই টাইপের কথা বলবে তারা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু, এবার এটা কিন্তু তোমাকে কিন্তু বুঝে নিতে হবে যে এই লাইফ টাইমে তোমার যদি সোল কন্ট্যাক্ট থাকে, তোমার যদি কোনো সোল কন্ট্যাক্ট থাকে সেটাকে তোমাকে কমপ্লিট করতে হবে। সেইখানে তুমি যদি জেদ করে বসে থাকো যে না আমি করবো না, তো সেখানেও হবে না ডিয়ার। তোমাকে এটা গড ক্রিয়েটেড, মানে গডের একটা প্ল্যানিং জার্নি তোমার সাথে ঠিক সেটাই হবে যেটা তুমি সোল কন্ট্যাক্ট করে আসবে। ডেফিনেটলি তোমার যদি সেপারেশন ফেজের পর তোমার যদি কোনো সোলমেটের সাথে বা কার্মিকের সাথে যদি তোমার কোনো কার্মা থাকে, ডেফিনেটলি তোমার তার সাথে ম্যারেজ হবেই, তুমি চাও বা না চাও। এবং কি তারপরেও যদি তোমাদের যদি এটা তোমার সোল কন্ট্যাক্ট করে আসে যে আগামী 20 বছর পর তোমার মাস্কুলাইনের সময় 3Dতে তোমার ম্যারেজ হবে, তো সেটাও হবে। তো যেটা তোমার সোল কন্ট্যাক্ট সেটাই তোমাকে করতে হবে। এবং কি যতক্ষণ না তুমি তোমার সোল পারপাস কমপ্লিট না করছো ততদিন তোমাকে গিফট দেওয়া হবে না। তো গিফট মানে কি, আমাদের মধ্যে যে অর্ধেক আমাদের যে সোলটা রয়েছে, যখন আমরা আমাদের এই সোলটাকে পিউরিফাই করে আমরা আমাদের কাজটাকে কমপ্লিট করব, কারণ যারা টুইন হয়ে থাকে তাদের যে সোল একটা নর্মাল সোলের থেকে 100 গুণ বেশি পাওয়ারফুল হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের যে হাফ সোল থাকে সেটা দিয়ে আমরা যে ক্রিয়েশনটা করতে পারি, সেটা নর্মাল সোলের দ্বারা ভাবাটাই অসম্ভব। তারা সেই জায়গাটাতেই আসাটাই তাদের অনেক স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হতে হবে। তো যখন তুমি তোমার ওই কনসিয়াসনেস দিয়ে তুমি তোমার কাজটাকে কমপ্লিট করে ফেলো, তখনই কিন্তু তোমার যে আদার হাফ সোল তোমাকে ফিরিয়ে দেওয়া হয়। তো যাই হোক, এবং থার্ড ক্যাটাগরিতে যারা আছে, যারা নিজেদেরকে আজকে একটা ডেস্ট্রয়েড ফর্মের দিকে নিয়ে যাচ্ছে এবং তাদের সোল পারপাস থেকে তারা সরে যাচ্ছে, তাদেরকেও কিন্তু ইউনিভার্স প্রচণ্ড পরিমাণে ট্রিগার করেছে যেসব ফ্যামিনাইনদেরকে। এবং তাদের লাইফে কিন্তু যারা কিন্তু টোটালি তাদের মাস্কুলাইনকে ভুলে গেছে এবং তারা নিজেদের ডেলি 3D লাইফে আবার লিড করতে শুরু করে দিয়েছে, তাদেরকেও কিন্তু ইউনিভার্স মানে প্রচণ্ড পরিমাণে তাদের পিছনে ডান্ডা মারছে। এবং তাদের কিন্তু তাদের যে সোল পারপাস আছে সেটাকে কিন্তু করার জন্য কিন্তু তাদেরকে প্রচণ্ড পরিমাণে ফোর্স করা হচ্ছে। এবং তাদের সাথে কিন্তু ইউনিভার্স প্রচণ্ড পরিমাণে কিন্তু মানে সিচুয়েশান ক্রিয়েট করছে। এঞ্জেলসরা তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে ইন্টেনশন দিচ্ছে এবং গড তাদেরকে বারবার কিন্তু তাদেরকে কিন্তু সিগন্যাল দিচ্ছে, তুমি তোমার নেক্সট স্টেপ তুমি আরও এগো, তোমার পাটা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাও, তুমি কেন পিছনের দিকে চলে যাচ্ছ, পিছনের দিকে তুমি হাঁটলে তুমি পড়েই যাবে, যত তুমি সামনের দিকে এগোবে তত তুমি রাস্তাটাকে খুঁজে পাবে। তো এটাই কিন্তু আমাদেরকে কিন্তু গড বোঝানোর চেষ্টা করছে। তো আজকে 3টে সেট অফ ফেমিনাইনস এবং মাস্কুলাইনদেরই জন্য
এই এনার্জিটা খুব হেভি এনার্জি হবে, এই ঊর্জাটা হেভি ঊর্জা প্রচণ্ড পরিমাণে হয়ে থাকবে। তো আজকে যারা আজকে প্রচণ্ড হেভি এনার্জি ফিল করছো তারা প্লিজ, আই অ্যাম রিকোয়েস্ট টু অল অফ ইউ, তারা প্লিজ আজকে যে নিউ মুন আমাদের আসছে সেই নিউ মুনের নিচে, সেই চাঁদের নিচে তোমাকে আমি মিনিমাম 10 মিনিট তোমাদেরকে থাকার এবং সেই চাঁদের দিকে তাকিয়ে থাকার আমি রিকোয়েস্ট করব। এবং যদি তুমি যতক্ষণ বেশি পারবে ততক্ষণ তুমি চাঁদকে দেখবে, তুমি দেখবে তোমার মধ্যে চাঁদ হলো, মন হলো আমাদের মন, আমাদের চাঁদ হলো আমাদের মন হয়ে থাকে। তোমার যে মনের মধ্যে যে হেভি এনার্জিটা ক্রিয়েট হচ্ছে, যে ইমোশনাল যে কানেকশানটা তোমাদের মধ্যে আসছে সেটা কিন্তু আসবে না, সেইটা কিন্তু সারফেসেস হয়ে যাবে, তুমি কিন্তু রিলিফ পাবে, তুমি কিন্তু হিল হয়ে যাবে। ওকে, তো চলো ডিয়ার, আজকের মতো ভিডিওটা আমি এইটুকুনি এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব খুব ভালো রেখো, সবাইকে ভালোবাসো, আর সব থেকে বেশি নিজেকে ভালোবাসার, হ্যাঁ তার সাথে সাথে আমাকেও। তো চলো ডিয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল, টাটা।